আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো কাজের জন্য বের হয়ে গেলাম। আজকের ওয়েদার খুবই মেঘলা। লাস্ট 2 দিন যাবত এখানে ভালোই বৃষ্টি হচ্ছে। তো আজকে বৃষ্টি হয়নি, বাট আকাশটা মেঘলা। তো আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে কথা বলবো, আমরা যারা এখানে স্থায়ীভাবে ইউএসএতে থাকছি তারা কিভাবে গিয়ে ইন্স্যুরেন্সের মাধ্যমে ফ্রিতে ট্রিটমেন্ট প্লাস কি মেডিসিনগুলো নেই তা নিয়েই আলোচনা করব। সো ভিডিওর সাথেই থাকুন। সো ইউএসএতে আপনি যখন আসবেন, ইউএসএতে অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানি আছে যেগুলোকে আমরা হেলথ ইন্স্যুরেন্স বলি। যেমন আমি গুটি কয়েক নাম বলি, যে হেলথ ফার্স্ট, তারপর গিয়ে ফেডারেল স্কয়ার, মেট্রো প্লাস, এরকম আরও অনেকগুলো নাম আছে। নাম ইন্স্যুরেন্স কোম্পানির অভাব নেই, এরকম নাম বললে অনেক নাম আছে। যে ইন্স্যুরেন্স কোম্পানিরগুলোতে আপনি যদি ইন্স্যুরেন্স করেন এবং ওটার মাধ্যমে আপনি গিয়ে ফ্রিতে এখানে ট্রিটমেন্ট নিতে পারবেন। ফ্রিতে এই জায়গায় কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যে এই জিনিসগুলাই গিয়ে একটু বুঝায় বলবো, যাতে করে আপনি ইজিলি বুঝেন যে অ্যাকচুয়ালি ফ্রিতে কারা পাবে বা কারা পাবে না, এটার একটা ব্যাপার স্যাপার আছে। সো ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কি করে, যখন আপনি ইন্স্যুরেন্স কার্ডের জন্য অ্যাপ্লাই করেন বা ইন্স্যুরেন্সের জন্য অ্যাপ্লাই করেন, তখন ওরা আপনার স্পেশালি ইনকাম সোর্সটা জানতে চায়, আপনি কত টাকা কি ইনকাম করেন। সো এই ইনকাম সোর্সের উপর ডিপেন্ড করেই গিয়ে আপনার ইন্স্যুরেন্সের ক্যাটাগরি গিয়ে ডিফাইন হয়। সে এক্সাম্পল, আমি যখন এই জায়গায় প্রথম আসছি, আমার গিয়ে হেলথ ফার্স্ট করে একটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, আমি যেটা অলরেডি নাম মেনশন করছি। ওই হেলথ ফার্স্ট ইন্স্যুরেন্সে আমার ইন্স্যুরেন্স কার্ড ছিল। এখন ওদের গিয়ে প্ল্যান থাকে, আমরা যেরকম প্যাকেজ বলি ওরকম প্ল্যান থাকে। তো যখন আমি নতুন ছিলাম তখন স্বাভাবিক, আমার তো ইনকাম ওইভাবে ছিল না, বা আমার ট্যাক্স ফাইল কিছুই হয় নাই। তো ইনিশিয়াল যখন সবাই ফার্স্ট এখানে আসে, তো ইনিশিয়াল ওরা যখন আপনি হেলথ ইন্স্যুরেন্স করেন তখন ইনকামটা ওইভাবে জিরোই দেখায় ওরা, যেহেতু আপনার ট্যাক্স ফাইল, আপনি নতুন আসছেন, অনেক সময় আপনি জব পান নাই বা এরকম কিছু, তখন এই হেলথ ইন্স্যুরেন্সের ওইটার ইনকাম সোর্সটা জিরোই দেখায়। তো ওদের এরকম প্ল্যান 1, 2, 3, 4 এইভাবে আছে। তো যাদের ইনকাম এরকম জিরো অবস্থায় থাকে বা যাদের ইনকাম $20,000 নিচে থাকে, তাদের এরকম প্ল্যান 4 যেটা, ওইটা ওদের দেয়। সো ওদের প্ল্যান 1, 2, 3, 4 এরকম করে ভাগ করা। তো প্ল্যান 4 দেয়। তো ওই প্ল্যান 4 যারা পায় ইনিশিয়াল অবস্থায়, তারা একদম ফ্রি ট্রিটমেন্ট, মেডিসিন থেকে শুরু করে ইভেন গিয়ে ডাক্তার যে টেস্টগুলো দেয়, ব্লাড টেস্ট থেকে শুরু করে আপনার আদার্স যত কিছু আছে সব কিছুই আপনি ফ্রিতে তখন করাতে পারবেন। তখন কোনো কিছুরই টাকা লাগে না। 2-1টা জিনিসের টাকা লাগে। কিছু কিছু মেডিসিন আছে হাফ টাকা, কিছু মেডিসিন আছে যেটার অর্ধেক টাকা ইন্স্যুরেন্স দেবে, বাকি অর্ধেক টাকা হয়তো আপনার দিতে হবে, এরকমের হয়। প্ল্যান 3-র ক্ষেত্রে যদি আপনার ইনকাম $20,000 বেশি হয়, তখন গিয়ে আপনি প্ল্যান 3-র ক্ষেত্রে আপনার গিয়ে পার্শিয়াল ইনকাম, পার্শিয়াল পেমেন্ট হবে। দেখা যাবে ডাক্তারের ক্ষেত্রে গিয়ে আপনার টাকা লাগবে না। ডাক্তারের ক্ষেত্রে আপনি ডাক্তার ফ্রিতেই দেখাতে পারবেন মেজরিটি। বাট যখন গিয়ে টেস্ট হবে, লাইক মেজর টেস্টগুলো, হয়তো এক্স রে বা আদার্স যে কোনো টেস্ট, ব্লাড টেস্টের ক্ষেত্রে না, স্পেশালি যে টেস্টগুলোতে আলাদা বাহিরে যায় আপনার করাইতে হয় ডাক্তারের কাছে, মেজরিটি ক্ষেত্রে হয় কি, যারা প্রাইমারি ডাক্তার তাদের কাছেই ব্লাড টেস্ট করার স্যাম্পল নেওয়ার অপশন থাকে, তারাই স্যাম্পল নেয় আপনার ব্লাড টেস্ট করানোর জন্য। সো ওইটাতে ফ্রিতে করানো যায় প্ল্যান 3-তে। বাট যদি বাহিরে যদি টেস্ট করান, তখন হয়তো হাফ পেমেন্ট করা লাগে। ধরেন ইন্স্যুরেন্স কোম্পানিকে আপনার হাফ পেমেন্ট করবে, বাকি হাফ পেমেন্ট আপনার করতে হবে, এরকমের। সো এইটা গিয়ে এরকমের। প্ল্যান 2-তেও গিয়ে আপনার হয়তো প্ল্যান 2-র ক্ষেত্রেটা আমি যতটুকু জানি ফুলি, প্ল্যান 2, 3 ক্ষেত্রে আপনার ফুলি পেমেন্ট করা লাগে। কারণ তখন আপনার ইনকাম বেশি, তখন আপনার গিয়ে ফুল টাকা দিয়ে ডাক্তার দেখাইতে হয় বা আপনার ওষুধও সব কিছু নিতে হয়। তো মোটামুটি এইটা জানি না গেলেন যে কিভাবে আমরা গিয়ে ইন্স্যুরেন্সের মাধ্যমে কি ফ্রিতে ডাক্তার, ওষুধ, টেস্ট এগুলো করাই।
এখন আসি যে কারা কারা এলিজেবল বা কারা কারা করতে পারবেন। যেহেতু আমি ইনকামের কথাটা মেনশন করছি, সেহেতু আপনি বুঝা গেছেন যে হয়তো বা এটা ইনকামের উপর অনেকটা ডিপেন্ড করে, এটা আপনি তো বুঝে গেছেন। কিন্তু এখন যে জিনিসটা আছে যে সবাই তো সব ভিসা ক্যাটাগরিতে, এক একজন এক এক ভিসা ক্যাটাগরিতে আসে। তো এখন জিনিসটা হচ্ছে ভিসা ক্যাটাগরিটাও ফ্যাক্ট না, অনেক সময় স্টেটের উপরে ফ্যাক্ট করে। এক এক স্টেট এক এক রকমের ইন্স্যুরেন্স রুলস রেগুলেশন ফলো করে। যেমন নিউ ইয়র্কের ক্ষেত্রে যাদের ইনকাম নাই তারা হচ্ছে গিয়ে মানে ইনকাম কম, তারা হচ্ছে গিয়ে ফ্রিতে করতে পারে। অন্যান্য অনেক স্টেট আছে যেটাকে ফ্রির অপশন নাই, আপনার পার্শিয়াল হলেও অল্প হলেও কিছু পেমেন্ট করা লাগে। মানে দেখা যায় যদি $10 আপনার হচ্ছে গিয়ে ওষুধের দাম আসছে, আপনার $5 আপনার পেমেন্ট করবে, $5 হয়তো ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে। এটা ডিপেন্ড করে আপনি কোন স্টেটে থাকতেছে, স্টেটের রুলস অনুসারে, রুলস রেগুলেশনের উপর অনেক ডিপেন্ড করে। বাট নিউ ইয়র্কের ক্ষেত্রে মেজরিটির ক্ষেত্রে যাদের ইনকাম কম তারা ফ্রি পায়। এখন ওই যে আমি বললাম ভিসা ক্যাটাগরি, তো অনেকেই এখন বলবেন ভাই আমি স্টুডেন্ট ভিসায় আসছি। যারা হচ্ছে গিয়ে ফ্যামিলি ভিসা, গ্রিন কার্ড হোল্ডার বা অলরেডি সিটিজেন, তাদের ক্ষেত্রে কোনো টেনশন নাই, স্বাভাবিক, তাদের তো লিগ্যাল ডকুমেন্টেশন আছে, আপনার ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। কিন্তু যারা ভিজিট ভিসায় আসছেন বা যারা হচ্ছে গিয়ে স্টুডেন্ট ভিসায় আসছেন, যারা নিউ ইয়র্কে আসছেন, প্লাস যারা হচ্ছে গিয়ে ধরেন বর্ডার ক্রস করে অনেকেই আসছেন, যারা অ্যাসাইলাম ফাইল ক্লেম করে আসছেন বা এখনও হচ্ছে গিয়ে পেপারস হয় না, তারা আগে কিছু করতে পারবেন কি না? এটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে অপশন আছে, আপনারাও করতে পারবেন। বাট এইটা টেম্পোরারিলি থাকবে, মানে যখন আপনি অ্যাপ্লাই করেন তখন ইন্স্যুরেন্স কোম্পানিকে এইটাই শো করা হয় যে আপনি আপনার ডকুমেন্টেশনের জন্য অ্যাপ্লাই করেছেন, ওটা অন প্রসেসে আছে, সো আপনি এখন ইনিশিয়ালি ওই ডকুমেন্টটা সাবমিট করতে পারতেছেন না। তো ওই ক্ষেত্রেও ইন্স্যুরেন্স কোম্পানিগুলো হচ্ছে কি আপনাকে ইন্স্যুরেন্স কার্ড করতে দেয়, এবং আপনার যদি ইনকাম যদি ওই রকমের লিমিট অনুসারে থাকে তখন হচ্ছে কি আপনি মানে আপনি তখন ওই প্ল্যান অনুসারে আপনি হচ্ছে গিয়ে ডাক্তার দেখাতে পারবেন। যদি আপনার প্ল্যান 4 হয় আপনি ফ্রিতে ডাক্তার দেখাতে পারবেন, 3তে হলে পার্শিয়াল, যেটা আমি বললাম। তো এই জিনিসগুলা ফিক্স না, এক একটা ইন্স্যুরেন্স কোম্পানি এক এক রকমের প্রোটোকল মাইনা চলে। তো এটা আপনারা হচ্ছে গিয়ে একটু যখন ইন্স্যুরেন্স কেউ করবেন তখন এটা দেখে নেবেন কোনটা আপনার ভালো ফ্যাসিলিটিস দিতেছে বা ভালো ফিডব্যাক দিতেছে আপনার জন্য, যেটা কমফোর্টেবল ওইটা করলে ইজি। তো এই জায়গায় ফ্রিতে ডাক্তার দেখানো যায় এইভাবে করে। আমি ফ্রিতে একটা টাইমে ডাক্তার দেখাইছি। তো এখন যেহেতু প্রথম অবস্থায় ছিলাম তখন ইনকাম কম ছিল, তো ফ্রিতে দেখাতে পারছি। এখন পার্শিয়াল, এখন যখন ডাক্তার দেখাতে টাকা লাগে না আমার, বাট ওষুধের ক্ষেত্রে কিছু কিছু টাকা দিতে হয়, বাট সেটা খুব সামান্য, অত এক্সপেন্সিভ না যেটা অ্যাফোর্ড করার মতো। এই তো মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন তো যে কীভাবে ইন্স্যুরেন্সে আমরা ফ্রিতে ডাক্তার দেখাই যারা নেক্সট এখানে আসবেন। তো এটা একটু মাথায় রাখবেন, ইন্স্যুরেন্স কার্ড করাই নেবেন, আর কোন স্টেটে আছে এবং ওই স্টেটের রুলস রেগুলেশন কীভাবে মেনটেন করে সেটাও একটু জানা নেবেন। কারণ স্টেট তো কম না, অনেকগুলো স্টেট, তো সব জায়গার রুলস রেগুলেশন তো এক রকমের না, সেইটা একটু জানা নেবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।